السلام عليكم ورحمة الله وبركاته. আমার সকল ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ পাকের মেহেরবানি। আজকে মাহফিল হবে, আমরা অনেকে অনিশ্চিত ছিলাম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রশাসনে যারা আছেন তাদেরকে, আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় যিনি আছেন ওনার জন্য দোয়া করছি। মাশাআল্লাহ, এরকম একজন চেয়ারম্যান থাকলে কোরআনের মাহফিল বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ, মহান মালিককে যারা ভয় করে আজকের মাহফিলে এসেছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। পড়েন আমিন। আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পিছনে এখনো অনেক জায়গায় লোকেরা দাঁড়িয়ে আছে। পিছনে অনেকে চাদর মোড়া দিয়ে এখনো দাঁড়িয়ে আছেন, চিন্তা করতেছেন দেখি ওয়াজ শোনা যায় কিনা। আজকের মাহফিলটা অন্তত আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আর সুযোগ নাও পেতে পারে, হায়াত শেষ হয়ে যেতে পারে, আরো কঠিন থেকে কঠিনতর দিক নির্দেশনা আসতে পারে। আজকে যেহেতু এসেছি বসেছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। শুনে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যারা আসছি শেষ পর্যন্ত শুনে বাড়ি যাওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাকুয়া দারুল রশাদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা ময়দানের আজকের এই মুতাবাররাক আয়োজনের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, সম্মানিত ইমাম ও খতিব উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আজকের মাহফিল উল্লাপাড়ার সম্মানিত এমপি মহোদয়, তিনি, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জনপদের কল্যাণে, এই জনপদ জনগণের জনমানুষের জন্য দ্বীনের কাজ যেন আল্লাহর গোলাম করতে পারে, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন এলাকার গণমানুষের জননেতা, আপনাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আমার এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে হাদারাত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ রাহবার উলামা হযরতগণ, আইমায়ে মাসাজিদ, খুতাবা, ফুদালা, যতজন আজকের মাহফিলে এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আজকের মাহফিলে এসেছেন আমার সম্মানিত মুরব্বিয়ান ইজাম, মাহফিলে আছেন আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার অত্যন্ত স্নেহাস্পদ তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন এই সময়ে ওমিক্রনের ভয়াবহতা যখন সারা দুনিয়াকে তটস্থ করেছে, এমন একটি সময় আল্লাহ পাক কোরআনের কথাগুলো বলার জন্য আমাদেরকে বলি, আপনাদেরকে শুনিয়ে মহান মালিক আজকের মাহফিল থেকে যেন হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারি, তৌফিক টুকুন যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে কোরআনের মাহফিলে বসিয়ে দিলেন, সে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমি খুব দুঃখ পেলাম, এত এত মানুষের ভিতরে আল্লাহর প্রশংসাটা একেবারে আস্তে করলেন আপনারা। হুজুর রাত হয়ে গেছে তো বেশি, আমি এমনিও বেশি রাত্রে ওয়াজ করার মোটেও পক্ষে না, এটাকে আমি খুব বেশি জায়েজও মনে করি না, কিন্তু কর্তৃপক্ষ আমাকে খুব প্ল্যান মাফিক আসার পরে আদর করে খাইয়ে, হুজুর একটু রেস্ট নেন, হুজুর একটু ওযু করেন, গরম পানি আনতেছি, সব কিছু করে কেমনে আমার দেরিতে দেওয়া যায় সব প্ল্যান তার আগেই করে রাখছে। সব প্ল্যান করার পরেও খেয়াল রাখবেন, আপনি একটা চান, আমি আর একটা চাই, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান সেটাই হয়। তো আল্লাহ চেয়েছেন এত এত আল্লাহর গোলামদেরকে নিয়ে একটু দেরিতে আপনারা বসাবেন, আল্লাহ এটাই চেয়েছেন। তো আমরা খুব বেশি লম্বা করব না, ধৈর্যচ্যুতি হবে না, এর আগে আমরা ছেড়ে দিব। অল্প সময় আমরা একটু দামি কথাগুলো আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেয়, আপনারা দোয়া করলে আল্লাহ দিবে। এই জন্য উচ্চ কণ্ঠে প্রশংসার আওয়াজটুকু শোনায় দিই, পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে।
এবার দেখেন আরেকটু সুন্দর হবে। আজকের মাহফিলে মুরব্বী বেশি না তরুণ বেশি? অনেক তরুণরা ভুলে গেছে যে আমরা তরুণ, এই জন্য উত্তর দেয় না। শীত লাগছে আপনাদের? যত তরুণ আজকের মাহফিলে আছে 30 সুই সুই বয়স, তারুণ্য পুরাটাই রয়ে গেছে। একেবারে 30-এর আগ পর্যন্ত বয়স যত তরুণ আছে, তরুণরা জোরে সোরে আওয়াজ করে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আওয়াজ বাড়লো না কমলো? এবার দেখি মুরব্বী কয়জন আসছে। মৃত্যুরে কারা বেশি ভয় পায় একটু দেখি। মুরব্বী যত আছেন 30-এর উপরে বয়স, আপনারা একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি মুরব্বীও তো কম না। আবার দেখি তো মুরব্বীরা আপনারা কয়জন আছেন একটু মেপে নেই আমরা। মুরব্বীরা যারা আছেন 30-এর উপরে বয়স, আবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার তরুণরা তোমরা আরেকটু জোরে শোনায় দিও। তরুণ যত আছেন 30-এর নিচে বয়স, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে মুরব্বীদের চাইতে মোটামুটি ডাবল হবে, কি বলেন? মাহফিলে যদি এইরকম তরুণরা আসে, বোঝা যায় এখন তরুণরা কোরআনের বিজয়ের পক্ষে, ঠিক না বেঠিক? সুতরাং যেই জাতি কোরআনের পক্ষে হাঁটবে, সে জাতিকে আল্লাহ পাক ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। এজন্য কত ভেরিয়েন্ট দেখলাম আমরা আমাদের দেশে। ভারতীয় ভেরিয়েন্ট আসলো, আবার চলে গেল। আল্লাহ পাক এই জাতিকে ভালোবেসে হেফাজত করেছেন। গরিবের আলিশান দরবারে দুই গ্রুপ একত্রে মিলিত হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ফাসসাবার, মুমিন ভেঙে পড়বে না, ধৈর্য ধারণ করবে। ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধারণ করার কারণে বিপদ মুসিবতের ভিতরে মুমিনকে যিনি কল্যাণ দিয়ে দিবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন মুমিন গোলাম যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, এমনকি ব্যবসায়িক ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই মুমিনের বিপদ মুসিবতের সময় এমনকি একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে যায়, মুমিন শব্দ উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা যিনি মুমিনের জন্য বুলন্দ বানায় দিবেন তিনি কে? সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। যত বিপদ মুসিবত আমাদের আসুক না কেন, অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কার উপর? অবিচল আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর আছে তো? এই বিপদ মুসিবতের সময় আরেকটা বার পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নিলাম। যখনই আপনাকে নিয়ামত দেওয়া হবে, নিয়ামতের মধ্যে বসে আল্লাহ পাককে ভুলে যাওয়া যাবে না, তখনও পড়া লাগবে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে প্রশংসা কার? আরেকবার শুনতে চাই কার? আউয়ালু মান ইউতা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে মুসিবতের সময়, বিচার ফয়সালার সময় যাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিবেন, তারা কারা হবে? ওই প্রশংসাকারীরা হবে
সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কি? প্রশংসা কার? সব প্রশংসা কার? আল্লাহ প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? আমি আল কোরআন আল হাফিজ 50 এবং 51 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে তার এই নগণ্য হাকির ফকির গোলামকে যদি তৌফিক দান করেন, এই একটি আয়াতকে এবং সাথে আরো একটি আয়াত, দুইটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফের মধ্যে 50 এবং 51 নং আয়াতে কারীমাতে আল্লাহ ঘোষণা করেন, সেদিন জাহান্নামীরা ডেকে বলবে জান্নাতীরা রে, আর সহ্য হচ্ছে না, ও জান্নাতীরা তোমাদের কিছু পানীয় কিছু খাবার আমাদেরকে দাও।
সেদিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে যাবে, জান্নাতীরা জানায়া দিবে জাহান্নামীদের জন্য জান্নাতীদের রিজিককে যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কে? এটা কেন? এটা এই জন্যে দিনটাকে দুনিয়ার জীবনে খেল তামাশার বস্তু তোমরা বানিয়ে নিয়েছিলে, আল্লাহ পাককে তোমরা ভুলে গিয়েছিলে। আল্লাহ সেদিন বলবে, গোলাম আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। যেইভাবে দুনিয়ার চাকচিক্য তোমাকে আমাকে ভুলায় দিয়েছিল, চাকচিক্যের মধ্যে পড়ে, খেল তামাশার মধ্যে পড়ে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। আর বস্তুত তোমরা কোরআন কারীমকে অস্বীকার করতে। যতজন আজকের এই মাহফিলে বসলে, আজকে দুনিয়ার চাকচিক্যে পড়ে ঠুনকো দুনিয়ার পিছনে আমরা এমন ভাবে পাগল পাড়া হয়ে আছি। দুনিয়া 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 বলে আমরা পাগল পাড়া হয়ে আছি। দুনিয়ার চাকচিক্য আমাদের চক্ষুকে শীতল করে ফেলেছে। আল্লাহ নবীর জীবনের দিকে তাকায় দেখে, বিশ্ব নবীর ঘরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রবেশ করলেন। আল্লাহ নবীর ঘরে প্রবেশ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। নবীজি বললেন, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তোমার চোখে পানি? আল্লাহ নবীর কথা হযরত ওমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনারা নাই? তারা সামান্য দুনিয়ার সম্রাট, আর আল্লাহ পাক কুল কায়নাতের মধ্যে আপনাকে এত শ্রেষ্ঠ বানিয়েছেন। এরপরে আপনি ঘুম থেকে জাগ্রত হলে চাটের দাগগুলো পড়ে যাক, আমি দেখে সহ্য করতে পারছি না। আল্লাহ নবী জানায় দিলেন, ওমর ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আখিরাতের দুয়ার যদি খুলতে চান আজকের এই মাহফিল থেকে হৃদয়ের বদ্ধ জানালা খোলা লাগবে। হৃদয়ের বদ্ধ জানালা যদি খুলে ফেলতে পারেন, আজকের এখান থেকে যদি আল্লাহর গোলাম হওয়ার নিয়ত করতে পারেন, এই মাহফিলটা যদি শেষ মাহফিল হয়, আল্লাহ পাক যদি নাজাতের ব্যবস্থা করে দেন, এই একটা মাহফিলকে জীবন পরিবর্তনের জন্য যিনি যথেষ্ট বানায় দিতে পারেন তিনি কি? এমন সময় আসতেছে আমার ভাইরা, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগুন আসবে, আগুনে ঘর বাড়ি ক্ষেত খোলা সব পুরে ছারখার হবে। জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখা, একটার পর একটা ভূমিধস আসবে, যেই দাবানল ছড়িয়ে পড়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে। আজকে যদি ভারত সাগরের মধ্যে এমন একটা বিপর্যয় ঘটে, গোটা বাংলাদেশ সহ তছনছ হবে। আপনার ইন্টারনেট থাকবে না, সেখানে ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একটার পর একটা বিপর্যয় আসবে। বিপর্যয়গুলা থেকে বাঁচার জন্য নিজেদের মনটাকে পবিত্র করেন, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন, ঈমানের উপরে সাবেত থাকেন। যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, যিনি আপনাকে আপন করে নেবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা,
জীবনটারে খেলতামাশা মনে করেন না। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য যেন আপনাকে ভুলায় না ফেলে। আজকে একটা সাদা কাপড় পরে আমি বসছি, উপরে একটা চাদর গায়ে দিয়েছি, দেখছেন আপনারা? একটা চাদর আর সাদা একটা পাঞ্জাবি পরে বসছি। এই যে চাদরটা পরছি, এর নিচে সাদা একটা কাপড়। আমরা পছন্দ করে চাদরটা কিনছি, পছন্দ করে জামা কিনি, পছন্দ করে বোতাম লাগাই, ডিজাইন দেই, কত রকমের জামা পরি। একটাবার চিন্তা করে দেখেন আমার ভাইরা, দুনিয়ার চাকচিক্য একদিন ফুরায় যাবে। চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে, আপনি যেদিন আপন 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 বলে কাউকে খুঁজবেন, কাউকে সেদিন পাবেন না। এমন একটা সময় আসবে আমার ভাইরা, কাফনের কাপড় আপনাকে পরায় দিবে, আপনি পছন্দ করতে পারবেন না, আপনার পছন্দের বাহিরে কাপড় পরাবে। সারা জীবনের জন্য একটা কাপড় নিয়ে যাবেন, আপনার পছন্দের বাহিরে কাপড়টা পরায় দেওয়া হবে। সেই জীবনের জন্য প্রস্তুতি কয়জন নিয়েছেন আমার ভাইরা? সারা দুনিয়া ব্যাপী মাজলুমদের জন্য দোয়া হয়, দোয়া এখন কবুল হয় না। আমরা প্রতিনিয়ত দোয়া করি, দোয়া কবুল হয় না। কেন কবুল হচ্ছে না? 10টা কারণে আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। কয়টা? 10টা। শুনবেন কয়টা? 5টা শুনে কে কে চলে যাবেন হাত তুলে। এক মুরব্বী হাত তুলছিল, পরে দেখাইছে। তা আমরা শুনবো কয়টা? জোরে লিল্লাহে তাকবীর। কয়টা শুনবেন? 10টা। মনগুলা মরে যাচ্ছে এখন, কয়দিন বাঁচি আমরা জানি না। হাতগুলা নামান, বলার আগে আপনার নামায় ফেলছে। সিরাজগঞ্জের মানুষ অনেক ভদ্র মানুষ, তো আপনার ভদ্র মানুষ না? বাংলাদেশের নামগুলা দেখবেন আর আপনাদের নামগুলা দেখবেন। সিরাজগঞ্জ, সিরাজ মানে কি? সিরাজ মানে সিরিয়াস। একজনকে জিজ্ঞাসা করলাম সিরাজ মানে কি? সিরাজ মানে সিরিয়াস। সিরাজ মানে আলো। এটা আলোকিত এক নগরী। আলহামদুলিল্লাহ বলবেন না? বহু প্রতীক্ষার প্রতীক্ষিত এই নগরী, বহু মাজলুমদের এই নগরী, বহু সাক্ষীর এই নগরী, বহু প্রজ্বলিত বাতিঘরের এই নগরী। এক একটা প্রেরণার বাতিঘর এই সিরাজগঞ্জে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছিলেন, ঠিক না বেঠি? এমন একটা এলাকার মানুষ। এখন আমাদের হৃদয়গুলা প্রায় মরতে বসেছে সারা বাংলাদেশ, ঠিক কিনা? আজকে একটু হৃদয়গুলার আলোকিত করে নিয়ে যাব, পরেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার ভাইরা, দোয়া কেন কবুল হয় না? 1 নাম্বার কারণ হচ্ছে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই তুমি চিনো, ঠিকই তুমি জানো, ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহর হক তুমি আদায় করো না। এখন তাকায় দেখেন, আজকের ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত অনেক আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজটাও পড়ি নাই, ঠিক না বেঠি? আল্লাহকে চিনি, আল্লাহকে জানি। করোনা হয়ে যদি আজকে অসুস্থ হয়ে পড়তাম, বারবার আমার মালিককে স্মরণ করতাম, বলতাম আল্লাহ মাফ করে দেন, ভালো হয়ে যাব, সুস্থ করেন, ভালো হয়ে যাব। যখনই বিপদে পড়ি, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখনই বিপদে পড়ে যাই তখন আল্লাহকে মন থেকে ডাকি। আজকের মাহফিলে যারা বসলেন, কয়জন আল্লাহর হক আদায় করেছেন? আল্লাহর হক যদি আদায় করে না থাকেন,
জেনে রাখেন যিনি পাকড়াও করবেন তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াওটা বড় কঠিন হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কোণায় বসা আছেন, চাদর মোড়া দিয়ে চুপচাপ বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কোণায় একজন বসা আছে, আপনারা যেমন চিনেন আসমান ওয়ালারা এর চাইতে বেশি চিনে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কেন এমন হলো? আবু যরকে এত বেশি কেন চিনে? ইয়া রাসূলুল্লাহ, তার বিনয়ের কারণে চিনে, আর যখনই সময় পায় আবু যর গিফারী আল্লাহর ভয়ে আল্লাহকে চিনে, বারবার পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর গিফারী কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়ে আর নিজেকে বড় বিনয়ী বানিয়েছে। এজন্য আবু যর গিফারীকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল হাকিম হাযিহিল উম্মাহ, এই উম্মতের অন্যতম একজন জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্ত্রী এসে বললেন, আপনি তো বড় নেককার, বড় দিনদার, আপনার কোনো চিন্তা নাই। ওনার কপালটা ঘেমে যাচ্ছিল। ইমানদারদের মৌতের কালে কপালটা ঘেমে যায়। আবু দারদার কপালটা ঘেমে যাচ্ছিল বারবার। স্ত্রী যখন এই কথা বললেন, আপনি বড় দিনদার, আবু দারদা বললেন, না না উম্মে দারদা, এমনটা বলো না। আল্লাহ পাকের কুদরতি দুইটা হাতের ভিতরে, এক হাতের ভিতরে ঈমানদারদের প্রাণগুলো রেখেছেন, আরেক হাতে বেঈমানদের প্রাণ রেখেছেন। আমি জানি না আমার প্রাণ ঈমানদারদের সাথে না বেঈমানদের সাথে। তুমি সিজদায় গিয়ে পড়ে পড়ে দোয়া করো, আল্লাহ পাক যেন ঈমানের হালতে কবুল করেন। উম্মে দারদা দেরি করে নাই, একটা দৌড় মেরে জায়নামাজ নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলো, আল্লাহ আমার স্বামীকে ঈমানের হালতে ডাকটা দিন। একটু পরে চিৎকার শুরু হলো, ও উম্মে দারদা কোথায় আছেন? ও উম্মে দারদা কোথায় আছেন? আপনি আসেন। আমরা শুনতে পেয়েছি আবু দারদা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার জীবনের শেষ কালেমা জবান দিয়ে উচ্চারিত হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যে মারা যাবে, ওই লোকটাকে যিনি জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কি? আল্লাহর একটু চিনেন। এই করোনার সময় আল্লাহর একটু চেনেন। আল্লাহর ভয় নিজেদের মনটাকে প্রকম্পিত বানান। 5 ওয়াক্ত নামাজের সময় হাজিরা দেন। এমন সময় আবার আসতে পারে মসজিদ গুলা বন্ধ হয়ে যাবে। বায়তুল্লাহ হাজিরা উমরা করতেছিল, কখন না জানি আবার সব বন্ধ হয়ে যায়। 2টা বছর হাজিরা হজ করতে যেতে পারে নাই। সারা দুনিয়ার হাজিরা কেঁদেছে। এখন সুযোগ খোলার পরে আবার ওমিক্রন এসেছে।
আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমরা ভালো হয়ে যাব, গুনাহ ছেড়ে দেব। যদি বান্দা গুনাহ ছেড়ে দেয়, বিপদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আজকের মাহফিল থেকে প্রথম কি কথা দিতে পারেন আল্লাহরে চিনবেন? রাজি আছেন? ইনশাআল্লাহ তো জোরে কয় না। কি আপনাদের হয়েছে কি? ইনশাআল্লাহ মোহাম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে তরুণ আসতেছে, বাট আয়সা তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, এখনো তাকায় দেখে যে হুজুর তো মানে আমারে কয় না, তোমারই বলতেছি বসো। এবার একটা কিরে কারে কয়? হ্যাঁ, ও এই মাদ্রাসার ছাত্র? না না না, আপনি কি করেন দেখে কইতেছেন? ওইগুলা ছাত্র, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহরে চিনবেন, রাজি আছেন? হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মান আরাফা যামবাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনি যদি আপনার গুনাহগুলোকে চিনেন, গুনাহগুলোকে যখনই চিনবেন, আপনার ভিতরে যন্ত্রণা তৈরি হবে। এত এত গুনাহ কেমন করে আমি করলাম, এত এত অন্যায় কেমন করে করলাম। আপনি যখন গুনাহগুলোকে চিনবেন, দয়াময় যে মালিককে আপনি চিনে ফেলবেন তিনি কি? আজকে থেকে একটু গুনাহগুলোকে চিনেন। কত গুনাহ হয়েছে আমাদের, শুধু জিহ্বা দিয়ে আগে ধরেন, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলছেন কত, গীবত করছেন কত, চুগলখড়ি করছেন কত, ওয়াদা খেলাফ করছেন কত, মিথ্যা কসম করেছেন কত, আরেকজনকে খারাপ নামে ডেকেছেন কত, গালিগালাজ করেছেন কত, মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন কত, কত মানুষের নামে মিথ্যা সাক্ষী দিলেন, নিরপরাধ মানুষকে অপরাধী বানালেন। এই জিহ্বা দিয়ে কত কিছু করলেন, একটু হিসাব করেন। কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? গুনাহ সম্পর্কে সচেতন হয়ে যান, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আজকের এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, যতজন আল্লাহকে চিনবেন, ঘর পর্যন্ত যাবেন, আপনার ইবাদতের স্বাদ আপনি পেয়ে যাবেন। চক্ষু বন্ধ হবে, যিনি জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার? আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার বাকি আছে? আরো জোরে, রাত বাজে। রাত বাজে বলে 9টা। দেখছেন কি চালাকের চালাক মানুষ। রাতও বাজে বুঝুন 9টা। আপনি আছেন তো? প্রথমটা একটু বেশি লম্বা করছি, পরের গুলার এত লম্বা করবো না, তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। জোয়ান একজন কই যায় এখনই? মাশাআল্লাহ, জোয়ান একজন কি এখন চলে যাচ্ছে? এটা হয়? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তাহলে 1 নাম্বার গেল। এবার ক নাম্বার? 2 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন তোমরা পড়ো, কিন্তু এই কোরআন দিয়ে তোমাদের জীবন পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। এই কোরআন তোমাদের সংবিধান হতে পারে। ওয়া লাম তা'মালু বিহি। অনেক মুসলমানের সন্তান এটা বিশ্বাস করে না, ঠিক না বেঠিক? এই জন্য সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করা যায়, এই কোরআনকে সংবিধান বানানো যায়। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয় না, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, একজন আলেম যে বিপ্লবী কণ্ঠে তাকবীর দিয়েছে, এতে বোঝা যায় আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই, ঠিক কিনা? শুধু ঘরে ঘরে নয়,
এই কোরআনের আলো যদি আমাদের পার্লামেন্টে জ্বলে, আমাদের কি কোনো আপত্তি আছে? আমাদের প্রধানমন্ত্রী তিনি মুসলমান, আমাদের এমপি মন্ত্রী মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, সবাই কোরআন পড়ে। এই কোরআনটা যদি আপনি শুধু পড়েন, কোরআনের হক আদায় হবে না। এই কোরআন দিয়ে আমল করেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআন দিয়ে জীবন গড়বেন। এই কোরআন যা বলেছে যদি আপনি মানেন, আপনার পার্লামেন্ট যদি আলোকিত হয়ে যায়, এমন আলোয় আলোকিত হবে আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই শান্তিতে থাকবে, ঠিক না বেঠিক? মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরাম যখন এসেছে, ইচ্ছে করলেই কচু কাটা করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি কোনো প্রতিশোধ নেন নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নবীজি বলে দিলেন আজকে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশু বাচ্চা যেমন স্বাধীন, আজকে তোমরাও এমন স্বাধীন, স্বাধীনতা ভোগ করবে। কারো উপরে নবীজি জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। এই দৃশ্য দেখে কাতারে কাতারে কাফের মুসলমান হয়ে গেছে। আজকে যারা এখানে বসছেন আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআন কারীম পড়েন, এই কোরআন কারীম দিয়ে জীবন গড়েন। ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত এক কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কোরআন দিয়ে আপনি যদি সমাজটাকে পরিবর্তন করতে চান, মুহূর্তের ভিতরে অন্ধকার আচ্ছন্ন সমাজটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? মনে হয় না? হয়। মুসলমানের সন্তান অনেকেই বলে, কি বলে? কিছুই বলে না নাকি? মাঝখানে কথা বললো কে? ও না বুঝে কথা বলছে। না বুঝে কথা বললে ওটা বক্তব্য না, ঠিক আছে তো? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই, সবাই চাই। সবাই যদি চান আমার ভাইরা, খেয়াল করে শুনেন, খুব বেশি দিন সময় লাগবে না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করেন। আমার ঘরটা যদি আমি ঠিক করতে পারি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ঘরের ভিতরে যদি কোরআনের বাতি আপনি জ্বালান, সমাজের ভিতরে যদি কোরআনের বাতি জ্বালান, রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের বাতি জ্বালান, সেদিন বেশি দূরে নাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। তাহলে এখন থেকে কোরআন পড়া শিখবেন তো ইনশাআল্লাহ? তাও তো জোরে কয় না, হিম্মত নিয়ে কয় না, শিখবেন শিখবেন শিখবেন। কোন সময় শিখবেন জানেন? দাঁত জ্বালাইসা যখন আপনাদের সামনে দাঁড়াইবে তখন বলবে, আহারে হুজুর তো কইছিল ইকরা ফাওয়াতিহা সূরাতুল কাহফ, সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়ো। আহারে সবই তো ওয়াজ থেকে শুনছিলাম, মনেও আছে, কিন্তু আমি বলতে তো পারি না। সেদিন আপনারা ক্ষুধার্ত হয়ে যাবেন, দুর্ভিক্ষ লেগে যাবে সারা দুনিয়ার ভিতরে, খাদ্য নাই, পানি নাই, পৃথিবী মৃত্যুপুরী হয়ে যাবে। ফিতনা থেকে যদি বাঁচতে চান, এখনই সূরা কাহফের 10টা আয়াত করে পড়ে ফেলেন। প্রথম 10টা আয়াত যারা পড়বে তাদেরকে যিনি ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? আমি একজন মুসলিম, আমার মন বলছে আজকের মুসিবতের দিনে যিনি হেফাজত করবেন তিনি কে? পাইলট অবাক হয়ে গেলেন, থ হয়ে গেলেন। কেমন কথা, এমন আত্মবিশ্বাস কিভাবে আসে? বহু ধর্মগ্রন্থ দেখেছি,
ধর্ম দেখেছি, কারো ভিতরে এমন আত্মবিশ্বাস দেখি না। এবার পাইলট গিয়ে আবার নতুন করে রিস্টার্ট করার চেষ্টা করেছে। অবাক হওয়ার মতো বিষয়, এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে একটু পরেই বিপদ ঘটবে। ওই অবস্থায় পাইলট তাকায় দেখে নতুন করে যিনি রিস্টার্ট করে দিয়েছেন তিনি কি? পাইলটের আর বুঝতে বাকি নেই, বিমান ল্যান্ড করতে দেরি হয়েছে। মুসলিমের হাত ধরে বলেছে, ভাই রে, এত বড় বিপদের সময়ে, মুসিবতের সময়ে তোমার ভিতরে কোনো ভয় দেখি না, আর দেরি করতে চাই না, এখনই তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন, জাপান বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সব দেশে আত্মহত্যা হয় অহরহ, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়। এই পৃথিবীতে বিভিন্ন জঙ্গল আছে যেগুলো প্রসিদ্ধ আত্মহত্যার জন্য, ব্রিজ আছে প্রসিদ্ধ, এখান থেকে মানুষ জাপ দেয়। প্রতি মাসে এরকম অনেক ঘটনা ঘটে। এই রকম ঘটনা সারা দুনিয়াতে ঘটছে প্রতিনিয়ত। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। আপনি যদি কোরআনকে সঙ্গী বানাতে পারেন, নিঃসঙ্গ সময়ে যিনি আপনার সঙ্গী হয়ে পাশে দাঁড়ায় যাবে তিনি কে? এবং এই কোরআনকে আপনার নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানায় দিবে। সেদিন গেছিলাম কক্সবাজার, এই কয়েকদিন আগের কথা। একজন দোকানদার বলছে, হুজুর 7 বার আমি বিল্ডিং এর উপরে উঠছি আত্মহত্যা করার জন্য। 7 বার আমি আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর উপরে উঠছি। 7 বার উঠার পরে 7 বারই ছোট্ট হাফেজে কোরআন আমার ছেলের কথা মনে পড়ে গেছে। আহারে, আমার ছোট্ট ছেলে হাফেজে কোরআন কেমন করে থাকবে, কাকে বাবা বলে ডাকবে? অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বারবার মনে পড়েছে আমি একজন হাফেজের বাবা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেমন করে কাজটা করব? ঋণের বোঝা যখন আমার কাঁধে চেপে বসেছে, আমি আর লোড নিতে পারি নাই, বারবার গিয়েছি, কিন্তু আমাকে কেমন যেন কোরআন ফিরে নিয়ে এসেছে। আমার কাছে মনে হয়েছে আমি একজন কোরআনে হাফেজের বাপ। কোরআনে হাফেজের বাপ হওয়ার কারণে বারবার আমি নেমে এসেছি। এই কোরআনকে যদি বন্ধু বানায় নিতে পারি, দুনিয়া আখিরাতে যিনি আমাদেরকে সেরা বানায় দিবেন তিনি কে? 2 নম্বর যে কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা এই কোরআন পড়ি কিন্তু এই কোরআন অনুযায়ী চলি না, আমল করি না, ঠিক না বেঠিক? এবার কয় নাম্বার? আরো জোরে। 3 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম। নবীকে আমরা মহব্বত করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আমার নবীর বিরুদ্ধে যদি আজকেও কেউ কথা বলে, জীবন দেওয়ার জন্য আল্লাহর নবীর উম্মতেরা পাগল পারা হয়ে ওঠে, ঠিক না বেঠিক? আমার মন চাচ্ছিল যেন এই স্লোগানটা দেয়, তোমার নেতা আমার নেতা কে? এটা দেখেন, এটা এখন বলতে বলছি, এখন আসতে বলতেছে, তোমার নেতা আমার নেতা কে? কোন রাম বাম নাস্তিক আমার নেতা না, আমার নেতা বিশ্ব নবী, ঠিক না বেঠিক? এটা কলিজার ভিতরে ঢোকা। এটা বহু মুসলমান বুঝারও চেষ্টা করে না যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী।
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি বহু আলেম এটা বললে বলে, দেখছস এরা একটু রাজনীতি খুঁজতেছে। ঠিক 3-4 জনে কেন, যে 4-5 জনে নিকো বহু আলেম যারা বুঝে না আর কি, অতি সুন্নি নিজেদেরকে দাবি করে, এই সমস্ত ভণ্ডগুলো নবীজিকে নেতা মনে করে না। ঠিক না ঠিক? কিন্তু আমরা নবীজিকে নেতা মনে করি। শুধু নেতা না, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদি আদম, সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের মধ্যে যিনি সেদিন নেতা হবেন তিনি আমার নবী, বিশ্ব নবী। ঠিক না ঠিক? ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন, এমন কোন নবী নেই, ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াইন, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী নাই সেদিন আমার নবীকে বাদ দিয়ে জান্নাতে যাবে। আমার নবী একটা ব্যানার নিয়ে দাঁড়াবে, সব নবীরা এসে দণ্ডায়মান হবে, সব নবীদেরকে নিয়ে আমার নবী বিশ্ব নবী জান্নাতের দিকে যাবে। দুনিয়াতেও নেতা, আখিরাতেও যিনি নেতাদের নেতা বানায় দিবেন তিনি কে? কথা বুঝে আসছে তো? কিন্তু আমার নবী বিশ্ব নবীকে আমরা মহব্বত করি। ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, সবচেয়ে বড় মিছিলটা আমার বাংলাদেশে হয়। ঠিক না বেঠি? বাংলাদেশে কিছু ব্লগার আমার নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, এদেশের কিছু আল্লাহর গোলাম জেনে শুনে আল্লাহর জমিনে নবীজির ইজ্জতকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক না বেঠি? তাদেরকে রায় শোনানো হয়েছে, কিন্তু কোন রায়ে তারা প্রকম্পিত হয় নাই। নবী প্রেম তাদের হৃদয়ে এমন ভাবে জেগে উঠেছে, হাসি মুখে তারা রায় শুনেছে, একবারের জন্য তারা কাঁদে নাই, তাদের মুখে কান্নার ছাপ আসে নাই। ঠিক না বেঠি? মাশাআল্লাহ। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, এই কথাটা আজকে একটু বুঝে যাবেন বাড়িতে, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হয় মনে হয়, রাত হয়ে গেছে অনেক। এই ওয়াজ আমি করবো সারা রাতের ওয়াজের মধ্যে, আমি আর 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার মনে হয় 15 মিনিট জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ কি? না না, তার মানে বুঝু 10 মিনিট করলে হবে এরকম? কয় মিনিট? 25 মিনিট? ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। ওরে আল্লাহ, যাক, লিল্লাহে তাকবীর। আমরা আজকে 10টা পয়েন্ট বলবো, যতক্ষণ লাগে লাগবে ইনশাআল্লাহ। এটা যদি 15 মিনিটে হয়ে যায় তাহলে আপনারা রাগ করবেন না? একবারে না বুঝায় শেষ করবো না ইনশাআল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আহা, কেমন নবী, আল্লাহ কেমন নবী। আজকে আমরা খানা খেয়েছি, মাদ্রাসার একজন উস্তাজের বাড়িতে পাকানো হয়েছে, কত আইটেমের খানা, অথচ আমার রাসূল বিশ্ব নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য যিনি রহমত, এমন নবী, যেই নবীর জীবনটা এমন জীবন। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। সেই নবীর গোটা জীবন আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়।
সেই নবী তায়েফের প্রান্তে দাওয়াত দিতে গেলেন, ছোট্ট যায়েদকে সাথে নিয়ে গেলেন, বড় বড় রিং রড গুলো পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। এত কষ্ট করে গিয়ে দাওয়াত দিলেন, মানুষগুলো আমার নবীকে চিনল না, আমার নবীকে বুঝলো না। পাগল পাগল বলে নবীকে পাথর মেরেছে। আম্মা জান হযরত আয়েশা যখন বললেন নবী দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কষ্ট কোন দিন হয়েছে বলে, নবী বললেন আয়েশা দুঃখের দিনের কথা মনে করায় দিলা। তায়েফের ময়দানে যখন দাওয়াত দিচ্ছিলাম পাথর মেরে আমাকে ফেলে দিয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফিরার পরে মাথা উঠালাম, আবার পাথর মেরেছে, আবার পড়ে গিয়েছি, জ্ঞান হারিয়ে ফেলেছি। আবার বসেছি, আবার পাথর মেরেছে, পড়ে গিয়েছি, জ্ঞান হারায় ফেলেছি। আয়েশা এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছি। আয়েশা ছোট্ট যায়েদকে নিয়ে গিয়েছিলাম ক্ষুধার্ত। জিবরিল এসে বললেন নবী একবারের জন্য বলেন, আল্লাহ গজব দিয়ে শেষ করে দেবে। নবী সেদিন বলেছিলেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী আসি নাই, বুইস্তু রাহমাত, আমি রহমত হিসেবে দুনিয়ার জন্য প্রেরিত হয়েছি। আজকে আমরা নবীর উম্মত, জীবনে কোনদিন নবীকে দেখি নাই, না দেখে কলিজা ভরা নবীর জন্য ভালোবাসা, ঠিক না বেঠি? একবারও নবীর দেখলাম, কিন্তু দেখার জন্য মনের মধ্যে তামান্না আছে, কারণ আমার নবী তো আমাকে দেখতে চেয়েছে বারবার। আমার মতো নালায়েক নাফরমান গুনাহগারকে নবী দেখতে চেয়েছে। ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, নবী বলেন আহারে আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান আনবে জীবনে কোনদিন আমাকে দেখবে না, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসছে নবী আমার। আজকে আমিও নবীর ভালোবাসি, কিন্তু কয়জন নবীর সুন্নাহটাকে আঁকড়ে ধরি? আজকে আমরা আঁকড়ে ধরছি কাফের কুফার বেঈমান বেদিনদের সব সংস্কৃতি। মুসলমানের সন্তান হয়ে এই কথা বলতে আমাদের বাধে না, গান বাজনা আমার সংস্কৃতি এইটা বলে, কিন্তু কোরআনের মাহফিল মুসলমানের সংস্কৃতি না বলে যারা চালায় দিতে চায় তারা নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না, ঠিক না বেঠিক? কত বড় অজ্ঞ জাহিল মূর্খ হলে এই কথা বলে। এক সময় তরুণেরা তারা সিনেমা দেখতো, গান শুনতো, এদের মনগুলো নাকি নরম হতো। আহারে নবীর উম্মত, এই মানুষগুলো সব নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করে। তোমাদের টাকা দিয়ে মাহফিল চলে না, সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল চলে, ঠিক না বেঠি? সুতরাং নবী প্রেমিকরা চিন্তা করেন, যতজন আজকের মাহফিল আসলে নবীর জন্য আমার মনের যে মহাব্বত, কাল কিয়ামতের দিন আমার মতো গুনাহগারকে নবীজি কোনদিন দেখেন না। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়াবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া
মায়া করে উম্মতদের উপরে একটু শান্তি দান করে দেন, উম্মতদের উপরে একটু রহম করে। বারবার সেদিন আমার নবী দোয়া করবে, আমার নবীর দোয়ায় যিনি উম্মতদেরকে হেফাজত করবেন তিনি কে? সেই নবীর প্রতি মহব্বত যার আছে, তার বিবাহ অনুষ্ঠান অমুসলিমদের মতো হতে পারে না। ঠিক তো বললেন? ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আপনি নামাজ পড়েন, আপনার বিবাহ অনুষ্ঠানের মধ্যে শুধু কাজী একজন এনে লাগাই দিচ্ছেন, হুজুর একটু দোয়া করে দেন। কাজী সাহেব তো নিরুপায়, কি করবে? এখান থেকে কন কবুল, ওইখান থেকে কন কবুল, দুই কবুল আইন না সাক্ষী করে একত্র করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি সুখ শান্তি ভালোবাসা সম্প্রীতি মহব্বত সব দিয়ে দিও। উনি দোয়া করে দিলেন। এরপরে শুরু হইল আগে আর পরে গান আর বাজনা, বড় বড় এরকম কি আইন না, হ্যাঁ ডিজে বক্স। এরপরে চালাইলেন গান। রহমত আছে না? ঘরে ঘরে এখন পরক্রিয়া, কারণ তোমার শুরুই হয়েছে হারাম কর্মকাণ্ড দিয়ে। ঠিক না বেঠিক? নবীর উম্মত শিবরন বিশিবরিন, বিগত বিগত এখন অমুসলিমদেরকে অনুসরণ করা হচ্ছে। ঠিক না বেঠিক? ছেড়ে দেন অনুসরণ, আজকে থেকে নিজেদেরকে ব্যতিক্রম বানান। অনেক যুবকদেরকে দেখলে মনে চায় কলিজাটা খুলে দেখাতে যে তোদের জন্য আমাদের কি পরিমাণ মহব্বত। অনেক যুবকদেরকে দেখলে দেখি তাদের মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকালে অবাক হয়ে যেতে হয়। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শয়তানের আসর চলতেছে। আবার অনেক যুবকদেরকে দেখলে দেখি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নবীজির সুন্নাহর বেশভূষা, নবীজির সুন্নাহর অনুকরণ অনুসরণ চলছে। জোরে করুন আল্লাহু আকবার। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। নিজেকে ব্যতিক্রম বানান, ব্যতিক্রমদের দিকে ইসলাম হাঁটতেছে। আর নিজেদেরকে পশ্চিমাদের কালচারে না, পাশ্চাত্যের ট্রেডিশনে না, ইসলামের ট্রেডিশনে চলে আসে। সুন্নাহকে আঁকড়ে ধরেন, নবীজিকে মডেল বানান, আইডল বানান। আপনার জীবনের আদর্শ নবীজিকে মনে করেন, নবীজির সুন্নাহগুলা মানতে থাকেন, অনুকরণ অনুসরণ করেন। আগামী দিনে অবশ্যই যিনি আমাদের হাতে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কি? এরপরে চতুর্থ নম্বরে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমার দুশমন, আপনার দুশমন। ওয়া ওয়াফাকতুমু, জেনে শুনে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের পথে হাঁটছি। ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষ জেনে শুনে, এটা জানি আমরা যে শয়তান আমাদের দুশমন, জেনে শুনে এখন শয়তানের পথে হাঁটতেছে। ঠিক কিনা? শয়তান আমাদেরকে তিন ভাবে চাবি দেয়। একটু আঙুলটা দেখায় দেখান তো কয় ভাবে? সবাই কয় ভাবে? তিন ভাবে। শয়তানের প্রথম চাবিটা হচ্ছে ইদা নাসিতা যানবা। আর একটু একটু গুনাহ সবাই করে, তুই একটু গুনাহ করছিস কিস? এই চাবি দিছে তো আজকে আপনাদেরকে, দিছে না? প্রথম চাবি, একটু গুনাহ করছিস কিস, তোর চেয়ে গুনাহ সবাই বেশি করে, তুই অনেক ভালো। এরকম ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে দেওয়া হয় কি হয় না? এই চাবিটার আরেকটা অংশ এখানেই শেষ না, আরেকটা অংশ হচ্ছে এখান থেকে অনেকে আজকে নিয়ত করে ফেলছেন, আরে আমি নবীর উম্মত, নামাজ আজকে পড়বই। শয়তান আপনারা যাওয়ার সময় চপেটাঘাত করে বলবে, মানে একটা থাপ্পড় দিয়ে বলবে, আজকে দরকার নেই, কালকে ফজর থেকে শুরু করিস। ঠিক কিনা বলেন? এজন্য আজকে নিয়ত পরিবর্তন করে এক নাম্বার চাবিটা ভেঙে ফেলেন। ইদা নাসিতা যানবাক, গুনাহগুলোকে গুনাহ মনে করেন। মা আসাররা মান ইস্তাগফারা, আপনি যদি গুনাহকে গুনাহ মনে করে বারবার তওবা করেন, তওবা
তাওবা করার কারণে যিনি আপনাকে দামি বানায় দিবে, গুনাহ মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কি? এখানে যতজন বসছেন এমন কেউ কি আছেন জীবনে গুনাহ করেন নাই? সবাই গুনাহগার, ঠিক কিনা? ইস্তিগফার পড়লে গুনার উপরে আপনি থাকতে পারবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন, কতক্ষণ তওবা করবেন? হাত্তা তুহজিনা শায়তান, শয়তান যতক্ষণ পেরেশান না হবে ততক্ষণ তওবা করেন। তার মানে শয়তান পেরেশান হবে, পেরেশান হয়ে যাবে। এই পর্যন্ত যদি আপনি তওবা করতে পারেন আপনি কামিয়াবি লাভ করবেন। এখন হয়েছে উল্টা, আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তওবা করতে করতে না তাওবা করে করে ক্লান্ত হয়ে যান। যিনি আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কে? শয়তানের 2 নাম্বার চাবি, ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল করলেই দেখবেন ভিতরে একটা বেড়াগিরি চলে আসে। আমি সাধারণ মানুষের মতো না। হাত বের মানুষের কইবে আলহামদুলিল্লাহ 18 বছর ধরে তাহাজ্জুদ মিস করি না, ঠিক কিনা বলে? কিসের তাহাজ্জুদ পড়ে না? 18 বছর ধরে তাহাজ্জুদ মিস নাই। ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, আপনি আমল করতেছেন, আপনি নিজেরে অনেক বড় আমলকারী মনে করেন, আমলদার মনে করেন। খবরদার, আজকে আপনি বুঝে নেন শয়তানের বড় চাবি আপনার উপরে পড়ে গেছে। আপনি নিজেরে তুচ্ছ মনে করেন, বিনয়ী মনে করেন। যিনি আপনাকে বিনয়ী মনে করার কারণে সেরাদের সেরা বানায় দিবেন, তিনি কি? অহংকারটা বাদ দেন, এটা মনে করেন না অনেক বড় ইবাদত করে ফেলছি। নিজেরে তুচ্ছ মনে করেন, আপনি এরকম মনে করবেন না সব মানুষ খারাপ হয়ে গেছে, আমি একলা ভালো। আল্লাহর নবী বলেন, মান ক্বালা হালাকান নাস হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, জেনে রাখো সবচেয়ে বড় ধ্বংস সে হয়েছে, ঠিক না বেঠিক? 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, আপনার মতামত, আপনার কথা আপনার আশ্চর্য করে দিচ্ছে। অনেক সময় আমরা মনে করি আমি কিছু একটা হয়ে গেছি, আমার এলেম আমার জ্ঞান এত বেশি, কারো জ্ঞান এত নাই। এইরকম যখন আপনি মনে করবেন আপনি বুঝবেন শয়তানের চাবি দেওয়া শেষ, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা খবরদার, আজকে থেকে সতর্ক হয়ে যান। যতজন আজকের মাহফিলে এসেছেন, শয়তান প্রতিনিয়ত আমাদেরকে চাবি দিবে, কখনো ডান থেকে, কখনো বাম থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছে আপনি পাবেন না অধিকাংশ মানুষ যারা আপনার শুকরিয়া আদায় করবে। আল্লাহ শয়তানকে বোঝায় দিলেন, বোঝ শয়তান, তুই চাবি দিবি বহু বছর, আমার গোলাম একবার যদি তাওবা করে ফিরে আসে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুই তাকে চাবিয়ে দিলি অনেকবার, গুনার দিকে নিয়ে গেলি, আমার গোলাম নিরাশ হয় নাই। আমি আল্লাহর দিকে যদি একবার ফিরে আসি, বহু গুনাহ করে ফেলেছে, 40 বছর গুনাহ করে ফেলেছে, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছে, এত দূর পর্যন্ত তার গুনাহ ছড়ায় গিয়েছে। তার মতো তাওবা করে এক নিমিষের ভিতরে যিনি মাফ করে ক্ষমা করে আপন করে নেবেন, তিনি কি?
এজন্য শয়তানকে দূরের মনে করবে। পারবেন না ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার? জোরে বলেন, আরো জোরে। 5 নাম্বার। খোদা লাগছে? 5 নাম্বারে আমার ভাইরা, আনতুম তুহিব্বুনাল জান্নাত, জান্নাত তোমরা ঠিকই ভালোবাসো, ওয়ালাম তা'মালু বিহি, জান্নাতের জন্য কাজ করেন না। জান্নাত এত সোজা না, কাজ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। ঠিক না বেঠিক? এখন জান্নাতের জন্য কাজ করতে কি রাজি আছেন? কষ্ট হবে, রাজি আছেন? ইনশাআল্লাহ। তো জোরে সোরে কয় ইনশাআল্লাহ, জোরে সোরে বলেন তো দেখি। ছোট্ট একটা আমল আজকে শিখাই দেয়, একেবারে ছোট্ট ছোট্ট একটা আমল শিখে নেন। একটা সঠিক আমল করবেন, ছোট্ট আমল করবেন। আদওয়ামুহা ওয়া ইন কাল্লাত, ধরুন যোহরের আগে মাত্র 4 রাকাত নামাজ, জাওয়ালের নামাজ, এই 4টা রাকাত নামাজ আপনি আমি পড়ব। ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টাতে আকাশের একটা না 2টা না 7-7টা দরজা খুলে দিয়ে যিনি আমাকে আপনাকে অজর দ্বারায় রহমত দান করেন তিনি কে? এই সময়টাতে আল্লাহকে ডাকেন, পাগলের মতো কাঁদেন, ফুপা ফুপা কান্না করেন, আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চান। এই সময়টাকে প্রতিদিন কাজে লাগান। ছোট্ট ছোট্ট আমল প্রতিনিয়ত করবেন। এই আমলগুলোর কারণে যিনি আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? জান্নাত বড় সহজ, আল্লাহ সহজভাবেই জান্নাত দিবেন। শুনেন কোরআনের আয়াত থেকে, জান্নাত যখন দিয়ে দেওয়া হবে, জান্নাত যখন গোলামেরা পেয়ে যাবে, জান্নাতীরা কি বলবে শুনেন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر যখন জান্নাত দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ। এই জান্নাতের যে কোনো জায়গায় বসবাস করার সুযোগ আল্লাহ দিলেন, যেই কোনো জায়গায় যেতে পারি। ফানি'মা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে যারা কাজ করেছে, আল্লাহকে ডেকেছে, সামান্য কাজের বিনিময়ে এত বড় প্রতিদান যিনি দান করে দিয়েছেন তিনি কে? অল্প অল্প কাজ করবেন, আল্লাহ প্রতিদান হিসেবে আপনাকে জান্নাত দিবেন। কেমন জান্নাত? মালা আইনুন রাআত, চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নিজের অন্তর কোনদিন চিন্তাও করতে পারে নাই এমন সুন্দর নয়ন অবিরাম জান্নাত যিনি দান করে দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে বলে, আরো জোরে। 6 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তুকরিহুনান নার, জাহান্নামের আগুন ঠিকই অপছন্দ করো। ওয়ালাম তুরহিবু বিহি, ঘরের ভিতরে আগুন লাগলে যেমন আগুন 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 বলে দৌড়ে পালাও, জাহান্নামের আগুন থেকে এইভাবে তোমরা পালাও না। ঠিক না বেঠিক? সেই দিন সুগন্ধা নদীর ভিতরে, জালকাঠিতে, আমার দেশে লঞ্চের ভিতরে যখন আগুন ধরে গেছে,
মানুষ চিন্তাও করতে পারে নাই নদীর ভিতরে আগুন ধরে দাও দাও করে আগুনে মানুষ মারা যাবে। দাও দাও করে যখন আগুন জ্বলছে, দাও দাও করে যখন আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা যখন ছড়িয়ে পড়েছে, দাও দাও করে আগুনে, সেদিন মানুষ চিৎকার করে একজন মালিককে ডেকেছে, আল্লাহ বাঁচান বলে যাকে ডেকেছেন তিনি কে? ও আমার ভাইরা, হিসাব মিলায় নেন আজকের মাহফিলে। এমন মায়ের আর্তনাদ সেই দিনে ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘুরতে গিয়েছিল পুরা ফ্যামিলি, কুয়াকাটা যাবে, জালকাঠির সেই সময়ে সুগন্ধা নদীতে আগুন যখন চারদিকে জ্বলে উঠেছে, পুরা লঞ্চটা যখন আগুন জ্বলতেছে, মা তখন সন্তানদেরকে নিয়ে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আমি তো সাঁতার জানি না, আমি তো সন্তানদের মা, আমি সাঁতার জানি না, আপনার হাতে তুলে দিলাম, সন্তানগুলাকে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দেন, আবার চিন্তা করবেন না। সন্তানদেরকে আদর করে বললেন, মা রে, আমার কলিজার টুকরা সন্তান রে, আজকে বিদায় নিয়ে নিলাম, মায়ের জন্য বদদুয়া দিও না, মা সাঁতার জানি না, মার মনে হয় বাঁচব না, পড়াশোনার জন্য অনেক বকাবকি করেছি, শাসন করেছি, মারে মাফ করে দিও, ক্ষমা করে দিও। স্বামীরে বলেছে, প্রাণের স্বামী, সন্তানদেরকে নিয়ে ঝাঁপায় পড়ো, আজকে থেকে তুমি আমার সন্তানদেরকে দেখে রাখো। স্বামী দুই সন্তানকে নিয়ে ঝাঁপায় পড়েছে, স্ত্রীকে আর কোনো দিনের জন্য পায় নাই। আরেকজন মা নিজে বলতেছে, আমি আমার সন্তানটাকে উড়না দিয়ে বললাম, বাজান উড়নাটা টাইট করে ধরবি, কোনোভাবেই ছাড়বি না, এই ঠান্ডার ভিতরে হাড় জমে যাওয়া ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে আমার সন্তানটাকে ওড়না দিয়ে বললাম ধরে রাখবা, আরেকটা হাতে ছোট সন্তানটারে বুকের সঙ্গে আগলে নিলাম, কোন রকমের সাঁতার কেটে কেটে সামনের দিকে যাচ্ছি, কোথা থেকে একটা মাঝিদের নৌকা চলে এসেছে, ওই নৌকা করে বেঁচে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিল। একটু হিসাব মিলায় দেখেন, এই যদি দুনিয়ার মায়ের মায়া হয়, আপনাকে আগুনে ফেলতে আমার আল্লাহর কত মায়া লাগবে। আল্লাহ পাক ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 গুণ ভালোবাসা আমার মালিকের কাছে রেখে দিয়ে 1 ভাগ ভালোবাসা দিলেন দুনিয়ায়। মা পেল, কোটি কোটি সৃষ্টি পেল, এতে যদি ভালোবাসা এত বেশি হয়, 99 গুণ ভালোবাসা দিই যিনি আমাকে আপনাকে প্রতিনিয়ত ভালোবাসেন তিনি কি? আর একটু বুঝাই, কষ্ট হবে? আর 10-15 মিনিট আছেন তো? যে সুন্দর বসা আছেন, একজন আর উঠেন না, এই 10-15 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে আছি, 2টা আমি জীবনও যাব না ইনশাআল্লাহ। একবারে সবাই মিলে বললো, আমি জীবনও 2টা পর্যন্ত ওয়াজ করি না, আমি ওয়াজ করি অল্প। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজে আমি এটা চাই সবসময় আল্লাহর কাছে, আল্লাহ আমি কোনো ফালতু কথা যেন ওয়াজে না বলি। আমি 7 বছর এই মাহফিলের অঙ্গনে ওয়াজ করতেছি, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটি লাইন টিকটকে আলহামদুলিল্লাহ ব্যবহৃত হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক যেন জবান দিয়ে এমন কোন একটা কথা বের না করে যেই কথার কারণে আমি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হব।
কথা যেন আল্লাহ জবান দিয়ে বের না করে, পড়েন আমিন। যতদিন বাঁচবো নির্ভেজাল কোরআন এবং হাদিসের কথাগুলো যেন জাতির সামনে পেশ করতে পারি, তৌফিকটুকুন যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এবার একটা উদাহরণ দিই ছোট্ট করে, কষ্ট হবে না তো? কত নম্বরে জানি আছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয় নাম্বার? মাশাআল্লাহ, আপনারা চাইতেছেন হুজুর তাড়াতাড়ি যান। কয় নাম্বার? এবার একটু উদাহরণটা দিব না, অসুবিধা হচ্ছে না তো? এবার ঘড়িটা ধরেন, দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। একেবারে ছোট্ট করে উদাহরণটা দিই, শুনেন। উদাহরণটা হচ্ছে, আমরা প্রত্যেকে মায়ের জরায়ুতে ছিলাম না? এটাকে আরবিতে বলা হয় রাহমা বা রেহেম। কি বলে? রেহেম। আমরা বলি রেহেম, সঠিক উচ্চারণটা হবে রাহমা। রেহেম বললেও ভুল হবে না, মানে জরায়ু। মায়ের জরায়ুতে আমরা ছিলাম। মায়ের পেটে থেকে মাকে লাথি মেরেছি, মা খেতে পারে নাই, দাঁড়ায় গেছে। মায়ের বমি হয়েছে, কষ্ট হয়েছে। মা পেটে হাত দিয়ে দিয়ে গুনে গুনে রেখেছে আমার সন্তানটা নড়াচড়া করে কিনা। এই যে রেহেম বা রাহমা, এটা মহব্বতের সম্পর্ক। সন্তান মাকে চিনে না, মাকে জানে না, মাকে বুঝে না, মাকে ভালোবাসে না, কিন্তু মা জননী সন্তানটা পেটে আসার পরে চিনে ফেলেছে, এটা আমার কলিজার ধন। সন্তানটাকে ভালোবেসে ফেলেছে, সন্তানটাকে আদর করা শুরু করে দিয়েছে। সন্তান চিনল না, জানলো না, মা চিনলো, জানলো, আদর করলো, ভালোবেসে ফেললো। এবার চিন্তা করেন, এই মহব্বতের শব্দের সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে? এরপরে কোরআন কারীমের যখন আপনি সূরা রহমান পড়বেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান কে? চিল্লা বলেন রহমান কে? তাহলে রহমানের এত মায়া। মা যদি আপনাকে, আপনি না চিনার পরেও, না বোঝার পরেও ভালোবাসেন, আপনি আল্লাহরে বুঝেন না, চিনেন না, ভালোবাসেন না, তারপরেও যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহরে চিনবেননি? আমার আল্লাহ একজন গোলামকেও জাহান্নামের আগুনে দিতে চাবেন না। একজন গোলামকেও দিতে চাবেন না জাহান্নামে। জাহান্নামে দিবেন কেন? আপনার দুনিয়ার জীবনের কর্মের কারণে জাহান্নামে দিবে। একটা ঘটনা ছোট্ট করে বললে পরিষ্কার হবে, শুনবেন নি? শুনবেন? ঘটনাটি হলো এই, আল্লাহ পাক সেদিন সবচেয়ে ধনী, টাকাওয়ালা, নামি দামি ব্যক্তি, শুধু ঈমান আনে নাই, তাকে সেদিন আল্লাহ ডেকে আনবেন। আর দুনিয়ার সবচেয়ে মাজলুম, দিনের জন্য মার খেয়েছিল, দিন বিজয় করার জন্য জীবন দিয়েছিল, ইয়াহইয়া আলাইহিস সালামের মাকবারা আমি দেখেছি। এক জায়গায় ওনার মাথা মুবারক দাফন করা হয়েছে, অন্য জায়গায় ওনার বডি দাফন করা হয়েছে। দিনের জন্য কতজন চোখ উপড়ে নিয়েছে, কথা বলে নাই, পা কেটে নিয়েছে, শহীদ করে দিয়েছে। সেদিন আল্লাহর আদালতে সবচেয়ে যিনি মাজলুম হবে, আল্লাহ ডেকে বলবেন, গোলাম
দুনিয়ায় অনেক কষ্ট করেছিলি, এবার জাহান্নামী ফেরেশতাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, যাও এক নজর এই জাহান্নামীকে জাহান্নামটা দেখায় আনো। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, আর অন্যদিকে সবচেয়ে মাজলুম ব্যক্তি, যাও তারে জান্নাত দেখায় আনো। ইগমিসুহু গামসাতাম মিনান নার। একজনকে যাবে জাহান্নাম দেখাতে, আরেকজনকে যাবে জান্নাত দেখাতে। দুজনকে এবার আল্লাহ কাছে ডাকবে, ও জাহান্নামী, জাহান্নাম তো দেখলাম, আমাকে দুনিয়ার জীবনের একটা সুখ তুমি বলো। লোকটা বলবে, মা সাবানি কত্তু নাঈম। ও আমার আল্লাহ, জীবনে কোনদিন কোন সুখ আমাকে স্পর্শ করে নাই, কোন সুখ আমি দেখি নাই। 60, 70, 80, 90 দুনিয়ার এই ক্ষুদ্র জীবনের সব সুখগুলো এক মুহূর্তের জাহান্নামের আগুন দেখার সঙ্গে সঙ্গে ভুলে যাবে। এবার আল্লাহ জান্নাতীকে বলবে, জান্নাতী রে, অনেক কষ্ট করেছিলা দুনিয়াতে, একটা বারের জন্য তোমার জীবনের কষ্টগুলা থেকে একটা কষ্ট আমি আল্লাহরে ভালো তো দেখি। সেদিন জান্নাতী বলবে, মা সাবানি কত্তু দুরুন আও বালা। ও আমার আল্লাহ, জীবনে কোনদিন কোন দুঃখ কষ্ট আমি দেখি নাই, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে নাই। জীবনে কোনদিন কোন দুঃখ আমাকে পায় নাই। সবচেয়ে মাজলুম, এক নজর জান্নাত দেখার কারণে দুঃখগুলা ভুলে যাবে, কষ্টগুলা ভুলে যাবে। এত কষ্ট পেয়ে দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করেছে, সব ভুলে যাবে। এক নজর জান্নাত দেখায়া জান্নাতীদেরকে, শহীদদেরকে যিনি আশ্বস্ত করবেন তিনি কি? 7 নম্বরে, ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস। সারা দিন শুধু মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকো, ঠিক কিনা বলে? ওয়া তারাকতুম আনফুসাকুম, এজন্য দোয়া কবুল হয় না। নিজের দোষের কথা ভুলে যাও, আমরা কত দোষী, আমার কত দোষ, আমার কত দোষ। আজকে যারা এখানে বসেছেন আল্লাহর ওলি হতে চান, এরকম চাননি সবাই? কে কে আল্লাহর ওলি হতে চান একটু হাত তুলে তো দেখি। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসার মাহফিল শেষ। হায় 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 হায়, অনেকজনে হাত না নামায় ফেলাইছে, শেষ কইছে, এরপরে উঠাবে না। হুজুর অনেক রাত হয়ে গেছে, আর পারতেছি না। পারবেন? হাতগুলো টান টান করে উঠান। আল্লাহ দেখায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার ওলি বানায় দেন, নামাজি বানান, দিনদার বানান। হাতগুলো নামা। আমরা হাত উঠাইতে চান না, সামনে কত কিছু আসতেছে জানেন? আল্লাহ রাসূল বলছে, বাআসাল্লাহু বাআসান মিনাল মাওয়ালি। আগামীর এমন একটা সময় আসবে, অনারবদের হাতে আল্লাহ নেতৃত্ব উঠায় দিবে। আগামীর বিজয় বিপ্লব অনারবদেরকে দিয়ে আল্লাহ পাক দান করবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। আরবদেরকে দিয়ে না, সৌদি আরবের দিকে তাকান, তাকায় দেখেন আমার দেশে মাহফিল হয়, তাদের দেশে উন্মুক্ত জায়গায় এখন কনসার্ট হচ্ছে, গুলি চলে, আল্লাহ টুকরা টুকরা করে উড়ায় দিয়েছে, ঠিক না ঠিক? কি মনে করছেন মিয়া? এই আলামত গুলো বলে দিচ্ছে আগামীর পৃথিবীর বিজয় বিপ্লব মুসলমানদের হাতে যিনি উচিনি দান করবেন তিনি কে? বাআসাল্লাহু বাআসান মিনাল মাওয়ালি। এমন একটা সময় আসবে অনারবদের হাতে আল্লাহ পাক ক্ষমতার চাবি উঠায় দিবে, তারা শক্তিশালী হয়ে যাবে।
অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হবে। তুরস্কের দিকে তাকায় দেখো মুসলমান, তারাও অনুরূপ আগামীর বিজয় বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক না বেঠিক? আর কিছু বললাম না, বলবো? বললে আজকে ঠিক থাকতে পারবেন না, আমিও ঠিক থাকতে পারবো না, এই জন্য আজকে আর গেলাম না ওইদিকে। সিরাজগঞ্জের অন্য কোন মাহফিল আল্লাহ সুযোগ করে দিলে বলবো ইনশাআল্লাহ, বলবো। তাকায় দেখেন একটা একটা বিজয় যে হচ্ছে। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2022 চলে, 11 বছর চলে গেছে। রাসূল বারবার বলছে দাজ্জাল আসবে, ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল বের হবে। ও মুসলমান, আমরা এখনো ঠেস দিয়ে ঘুমাচ্ছি। ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল আসবে, পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল আসবে। আর সেই সময়ে আল্লাহ পাক অনারবদের হাতে ক্ষমতা তুলে দিবে। এই ক্ষমতার একটা নিশানা এখন আমরা সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছি, ঠিক না বেটি? পাগড়িওয়ালাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়া বোঝা দিচ্ছে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়বে, ঠিক না বেটি? সুতরাং হাদিসগুলো সামনে এনে যখন আমরা চিন্তা করি, পৃথিবীর ভবিষ্যৎটা আমাদের কাছে মনে হয় খুব সংকুচিত হয়ে আসে। এরপরেই ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে যিনি ক্ষমতার জন্য তৈয়ার করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা অন্যের সমালোচনা বাদ দিয়ে দেন, নিজের সমালোচনা করেন, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এখন অন্যের দিকে তাকানোর সময় মুসলমানদের নেই। প্রস্তুতি নেওয়ার সময় আগামীর বিজয় বিপ্লবের জন্য পিআরসি একটা জরিপ করেছে, আমার জরিপ না, গুগলে সার্চ দিয়ে দেখে, খ্রিস্টানদের জরিপ। এই জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। মুসলমানের সংখ্যা আমরাই যদি বেশি হই, আমাদের ঈমান যদি ঠিক থাকে, আগামীর বিজয় বিপ্লব কেউ আটকাতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম সেই যুগে প্রশ্ন করলেন, সংখ্যায় যদি বেশি হয় তাহলে মার খাবো কেন? আল্লাহর নবী বললেন, দুই কারণে মার খাবা। কয় কারণ? সবাই বলেন কয় কারণ? এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে চলে আসবে। আজকে দুনিয়ার লোভে আমরা মুসলমানরা লোভী। খোদ সৌদি আরবের ভিতরে কনসার্ট হয়, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে তারা ওপেন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই আলামতগুলা যখন আমরা দেখতেছি আমরা শঙ্কিত। দুই নম্বরে কারাহিয়াতুল মাউত, জমিনে দ্বীন কায়েমের জন্য ইসলাম নামক বৃক্ষটাকে জীবিত রাখার জন্য রক্ত ঢেলে দিতে হয়। যখন মুসলমান ভুলে যাবে রক্ত দেওয়া, যখন মুসলমান ভুলে যাবে, সারা দুনিয়াতে মুসলমান গুলা মার খাবে, ঠিক না বেঠি? এই জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দিতে হবে। আজকে জীবন দেওয়া মুসলমান ভুলে গেছে। রাতের অন্ধকারে যেমন চোখের পানি লাগবে, আবার যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে জীবন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়ের আসেন 8 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরুনাহু, আল্লাহর নিয়ামত খাই, বক্ষণ করি, কিন্তু শুকরিয়া আদায় করি না। এটা একজনও ঠিক বলেন না? আমি মনে হয় বুঝাইতে সক্ষম হইনি। আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ
ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খাও, ভক্ষণ করো, কিন্তু শুকরিয়া আদায় করো না। এরপরে তো ঠিক বললেন না। এবার কারা কারা নিয়ামত আদায় করেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, অনেক সাহসী আল্লাহর গোলাম হাত তুলছে যে আমরা শুকরিয়া আদায় করি। করেন তো? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? আর বাকি আছে, শেষের দিকে আসি না আলহামদুলিল্লাহ। এবার হাতগুলো নামা, একটু ধরায় দিই, কষ্ট হবে? এই যে আল্লাহ একটা হার্ট দিয়েছেন, হার্ট 1 লক্ষ বার এটা প্রতিদিন পাম্প করতেছে, 1 লক্ষ বার। আজকে যদি আল্লাহ কয় থাম, শেষ। 1 লক্ষ বার প্রতিদিন পাম্প করতেছে। আমার আপনার দেহের ভিতরে আল্লাহ যা দিয়েছে যদি আপনি বুঝতেন, প্রতিদিন 5 বার না 50 বার সিজদা দিতে আপনি কার্পণ্য করতেন না, ঠিক না বেঠি? আপনাকে আমাকে একটা কিডনি রিজার্ভ রেখে একটা কিডনিকে এমন সচল বানায় দিয়েছে রব্বুল আলামিন। কিডনিটা দিয়ে 1 লিটার 2 লিটার না 1500 লিটার রক্তকে প্রতিদিন ফিল্টারিং করে যিনি আপনার আমার দেহটাকে ভালো রেখেছে তিনি কে? এত বড় নিয়ামত দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি না। প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা শিখেন। যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কি? বাকি আছে আর কয়টা? আরো জোরে। 9 নাম্বার আর 10 নাম্বার কাছাকাছি একসাথে বলি। وأنتم تعرفون أن الموت حق ولم تستعدوا له। আমরা সবাই জানি মৃত্যু একদিন হবেই হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যেতেন, মাটিগুলো ধরে বলতেন মাকানুকা তাহতা তুরাব। ওয়ালি, তোমার জায়গা একদিন হয়ে যাবে অন্ধকার কবরের মাটির নিচে। মাটি তোমার সঙ্গে না জানি কেমন আচরণ করে, মাটির উপরে তোমার কত সম্মান, কত ইজ্জত, অন্ধকার কবরের ভিতরে না জানি কেমন আচরণ শুরু হয়ে যায়। আমাকে আপনাকে একদিন ঠান্ডা মাটির মধ্যে শোয়া দেবে, ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিবে। আপনার ছেলে, যেই ছেলেকে ঠান্ডার মধ্যে থাকতে দেন না, এমন ছেলে ঠান্ডার মধ্যে শোয়া দিবে। এমন মৃত্যু আমাদের আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে আপনি থাকেন না কেন, মৃত্যু আপনাকে ধরবে ধরবে, পাকড়াও করবে করবে। 10 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়া আনতুম তাদফানু মাউতাকুম ওয়া লাম তাস্তাইদ্দু মিনহুম। আমরা দাফন করি মৃতদেরকে, একটা বারের জন্য শিক্ষা নেই না, আগে দাফন করে আসি। বাবার কবরের মাটি পায়ের মধ্যে লাগা থাকে, মাকে দাফন করে আসি, মায়ের কবরের মাটি পায়ের সাথে লাগা থাকে। ঠান্ডার মধ্যে শুয়ে আসি, এরপরও নামাজি হই না, একটা বার চিন্তা করি না সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন, ইক্তেদা করেছেন, আজকে ইমামের সামনে শোয়া দেওয়া হবে।
মানুষ আপনার জন্য জানাজার নামাজ পড়বে, অন্ধকার কবরে ফেলে আসা হবে। হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, কাউকে আপনি আটকাতে পারবেন না। আপনি পায়ের আওয়াজগুলো শুনবেন, একজনকে আটকায় রাখতে পারবেন না। কবরের ভিতরে দৃশ্য যদি আপনি দেখতেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদাফানু, দাফন কাফন তোমরা ভুলে যেতাম, দুনিয়াদারি সব ভুলে যেতাম। আজকে যারা দুনিয়া নিয়ে পড়ে আছে, গররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম, আল্লাহ একদিন আপনাকে ভুলে যাবে। আল্লাহ যেদিন ভুলে যাবে, কেউ আপনাকে সেদিন মনে করে কোনো লাভ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে থেকে আল্লাহকে আপন বানান, স্মরণ করেন আমার আল্লাহকে। আল্লাহকে আপন বানান, ঘুমাতে যাওয়ার আগে স্মরণ করেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যারা আল্লাহর ওলি হতে চান, আল্লাহর ওলি হতে পারবেন। আবাদান নাস, বড় ইবাদত গুজার আল্লাহর ওলি, বড় বান্দা হবে। ইসমে তাফদিল আবাদ বলা হয়েছে। কে হবে সে? আপনি আমি যদি সব সময় হারাম থেকে বেঁচে থাকি, যিনি বড় মাপের ওয়ালি বানায় দিবেন তিনি কে? কোন গুনাহে ছোট মনে করবেন না। ইত্তাকু মুহাক্কারাতিজ যুনুব, একটা গুনাহকেও ছোট মনে করবেন না, মনে করবেন পাহাড় আপনার উপরে পড়তেছে। গুনাহে বড় মনে করেন, পাহাড়ের মতো মনে করেন। যত গুনার সরঞ্জামাদি আপনার সামনে আছে, আজ থেকে মুছে ফেলেন। যত গুনাহগুলো মুছলেন, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। বুখারীর বর্ণনা এসেছে, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা। খারাপ ভিডিও ডাউনলোড দিয়েছিলেন, আজকে রাতে দেখবেন। বাড়ি যাওয়ার সময় নিয়ত করলেন, আল্লাহ আর আমার উপরে পাহাড় পড়তে দেব না, গুনাহ বন্ধ করে ফেললেন। শুধু যদি নিয়ত করে ফেলেন, আমার যুবকেরা, আমার মুরব্বীরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। পূর্ণ ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় যিনি দান করে দিবেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল থেকে আমাদেরকে 10টি বিষয় সহ শয়তানের চাবিকাঠি থেকে পরিত্রাণ দান করে, এই ওমিক্রনের ভয়াবহতা থেকে হেফাজত করে, হেদায়েতের নিয়তে এই মাহফিল থেকে কথাগুলো শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। একজন লোক আমরা উঠবো না, মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ বাড়ি যাব। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব। দুটো হাত আল্লাহর জন্য উঠিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, রাতের গভীরতম অংশে আপনার শাহী দরবারে আমরা গুনাহগাররা মিলিত হয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা, ওমিক্রনের প্রকটের সময় সারা পৃথিবী যখন ভয়ে তটস্থ হয়ে আছে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে খাদ্য সংকট শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন, খাদ্য সংকট যখন শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ,
এমন কেউ নাই জীবনে কোনো দিন গুনাহ করে নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার হাজার হাজার গোলাম আজকের মাহফিলে এসেছে নিজ দায়িত্বে। আল্লাহ তুমি তাদের কাউকে বালা মুসিবত দিয়ে করোনা দিয়ে পাকড়াও করো না আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসার এই মাহফিলে যারা আমরা হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে নজর করে দেখেন, এমন অনেকে আছি যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায়, ঠান্ডার মধ্যে মাকে রেখে সন্তান আজকের মাহফিলে বসে মায়ের কথা স্মরণ করে হাত তুলেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত উঠিয়েছি অনেকের মালিক আব্বা নাই, অন্ধকার কবরে শোয়া। রব্বুল আলামিন মেহেরবানি করে যতজন হাত উঠিয়েছি বাপ নাই, অন্ধকার কবরে শোয়া আছে, বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে হাত উঠিয়েছি এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই, প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি। একদিন মালিক অন্ধকার কবরে চলে যেতে হবে, যাওয়ার ডাক চলে আসবে। যেদিন অন্ধকার কবরে চলে যাব, যাওয়ার ডাক চলে আসবে, মাবুদ যাওয়ার আগে আপনি নামাজি দিনদার বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন যতজন আজকের মাহফিল আসলাম হাত তুললাম, আমার অনেক মা বোন দূর দারাজে থেকে সে আজকের মাহফিল শুনছে। আয় আল্লাহ তাআলা মা বোনদেরকে আপনি মুত্তাকিয়া মুজাক্কিয়া মুতাহহিরা বানায় দিন আল্লাহ। করোনার ভয়ে শুধু মুখে মাস্ক নয়, রব্বুল আলামিন পর্দানিশী দিনদার বানায় দেন, জাহান্নামের ভয় প্রত্যেকের অন্তরে দান করে দেন আল্লাহ। যুবক যুবতী মাহফিলে যারা আসলো একটা বয়স থাকে, আয় আল্লাহ সবাই তখন চেহারার দিকে তাকায় থাকে, যৌবনের এই চেহারা সবাই দেখে, আর এই বয়সে আপনি বান্দার ইবাদতের দিকে তাকায় থাকে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রব্বুল আলামিন ইবাদত বন্দেগী দিয়ে আমলনামাটাকে আলো। আজকের এই মাহফিলে আমাদের চেয়ারম্যান সাহেব সহ মাহফিলের কমিটি, ইন্তেজামিয়া কমিটি, আসাতিজা আযম, ছাত্ররা যতজন হাত তুলল, রব্বুল আলামিন খেয়ে না খেয়ে আলেম ওলামা কষ্ট করে ছাত্র গড়ে। আল্লাহ যেই ছাত্রগুলার মাথার মধ্যে পাগড়ি দিলাম, আল্লাহ তুমি জগৎ বিখ্যাত আলেম বানায় দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসি
ناسيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين এমন একটা দোয়া করলাম যেই দোয়ার পরে আপনি শুভ সংবাদ দিবেন আপনার হাবিব বলেছে আল্লাহ আপনি আমাদেরকে ওমিক্রনের সময় শুভ সংবাদ দিয়ে গোটা দুনিয়া থেকে আল্লাহ এই ভাইরাসকে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ মানুষের মনের ভিতরে ঈমানি জজবা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন এই কোরআন বিজয়ী হয়েছে আমাদের চোখে দেখার তৌফিক দান করে দেন আল্লাহ যেদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে ঈমানের হালতে সিজদা অবস্থায় কোরআন পড়া অবস্থায় জিকিরকারী অবস্থায় আয় আল্লাহ রুকু করা অবস্থায় আপনার কোরআন পড়া অবস্থায় রোজা মুখে আপনি ডাক দিয়ে মাফ করে দিন আল্লাহ যেই মাদ্রাসার ময়দানে বসে হাত তুলেছি মাদ্রাসার যাবতীয় অভাব অনটন দূর করে দিন আল্লাহ আল্লাহ এলাকাবাসী যেন মাদ্রাসার প্রতি মহব্বত রাখে তৌফিক দিন আল্লাহ একদিন মালিক চলে যাব আবার দুয়ারে মালাকুল মউত হাজির হয়ে যাবে সন্তান আমাকে দেখে কাঁদবে আব্বা আব্বা বলবে মেয়ে কাঁদবে আব্বা আব্বা বলে ডাকবে অনেক সময় বাবার চোখের সামনে সন্তান চলে যায় সন্তানের চোখের সামনে বাপ চলে যায় সন্তানের চোখের সামনে মা চলে যায় সন্তানের চোখের সামনে মা যেমন চলে যায় মায়ের চোখের সামনে সন্তান চলে যায় আল্লাহ একদিন চলে যাব এমন বানায় নিয়েন না কবরের সামনে গিয়ে মানুষ গালি দিবে আর বলবে লোকটা বড় খারাপ ছিল আল্লাহ এমন বানায় ডাক দিয়েন মানুষ আমার জন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করে রব্বুল আলামিন বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ